ডিয়ার লিসেনার্স, আজ আমরা পাট নিয়ে আলোচনা করব। পাট কি? পাটের কার্যকারিতা কি? পাট তন্তু নামে পরিচিত। গণপ্রজাতন্ত্র বাংলাদেশে পাট রপ্তানি বিভাগে একটি বড় অবদান দিয়ে থাকে। অর্থনৈতিক দিক দিয়ে পাট গণপ্রজাতন্ত্র বাংলাদেশের জন্য অনেক ঐতিহ্যবাহী, নামিদামি এবং মূল্যবান একটি পণ্য। পাট চাষ করা হয় এবং পাট দিয়ে দড়ি উৎপাদন করা হয়। সেই দড়ি বিদেশে রপ্তানি করা হয় এবং আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত করা হয়। প্রাকৃতিক পাট অথবা তন্তু এর উদাহরণ হলো তুলা, এবং পাট যেখানে কৃত্রিম তন্তুর উদাহরণ দেয়া যায় সেটি হলো নাইলন পলিয়েস্টার। পাটের একটি বিশেষ বৈশিষ্ট্য বলতে যাচ্ছি, সেটি হলো পাটের তন্তু শুধুমাত্র পাট গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। এই পাট প্রধানত বর্ষাকালে চাষ হয়। এই বর্ষাকালে নদী গ্রাম বাংলায় বন্যায় পরিণত হয় এবং অতিরিক্ত বৃষ্টিপাত হয়। সেই বর্ষাকালে পাট চাষ হয় এবং পাট একটি বর্ষাকালীন ফসল। পাটের জীবনকাল অথবা আয়ুকাল হলো 100 থেকে 120 দিন পর্যন্ত, এবং পাটকে গণপ্রজাতন্ত্র বাংলাদেশে আখ্যায়িত করা হয়েছে সোনালী আঁশ বলে। পাটই বাংলার শত শত বর্ষের ঐতিহ্য। চলুন জানা যাক পাট কত প্রকার ও কি কি। পাট প্রধানত দুই ধরনের হয়, ভিতা পাট ও মিঠা পাট। গণপ্রজাতন্ত্র বাংলাদেশে পাট, মেস্তা, তুলা, শন পাট ইত্যাদি হল আঁশ জাতীয় উদ্ভিদ। প্রতি বিঘা জমিতে পাট উৎপাদন ধরা হয় কত মণ? আপনি জানেন কি? পাট উন্নয়ন অধিদপ্তর এর মাধ্যমে এবং সূত্রে জানা যায় প্রতি বিঘা জমিতে উৎপাদন করা হয় 6 মণ পাট, যা সত্যি অবিশ্বাস্য। প্রিয় সুধীবৃন্দ, চলুন এখন জানা যাক পাট কিভাবে তৈরি হয়। পাট গাছের ডালপালা থেকে পাটের আঁশ পাওয়া যায়। ইটস ওয়ান কাইন্ড অফ গোল্ডেন ফাইবার, ইউ ওয়ন্ট বিলিভ। ফসল তোলার পর পাট গাছের ডালপালা একত্রিত করে প্রায় 20 দিন পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর ফাইবারগুলিকে কাণ্ড থেকে লম্বা করে আলাদা করে দেয়া হয় এবং পরিষ্কার প্রবাহিত জলে ধুয়ে ফেলা হয়। This is the procedure to making jute. পাট জাতের কিছু নাম: CVE3 দেশি পাট 1.97 টন কেজি, CC45 দেশি পাট 2.49 টন কেজি, D154/2 দেশি পাট 2.24 টন কেজি। বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিনের তথ্য মতে 2020-2021 অর্থ বছরে ভারতে পাটের উৎপাদন 9,80,000 টন। Can you imagine it? Please don't forget to YouTube and subscribe
to my channel. Good day to you all.